আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد। প্রিয় সুধী, আজকে নিয়ে আসছি আপনাদের সামনে আপনাকে আমাকে পৃথিবীর সকলকেই একদিন এই রূপে পরিণত হতে হবে যে রূপটা হচ্ছে মানুষের লাশ সম্পর্কে নবী আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিছু বলে গেছেন বা তার বিরুদ্ধে কত অত্যাচার হয়েছে এই বিষয় নিয়ে আপনাদের সামনে হালকা দু চারটে কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। ইসলাম শান্তির ধর্ম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মানুষের ভালো চাইতেন, শুধু মুসলিমদের জন্য নয়, সারা পৃথিবীর সমস্ত জাতি জন্য তিনি মঙ্গল চাইতেন। কার কাছে? আল্লাহর কাছে। তাকে দৈহিক নির্যাতন করেছে মানুষ বিভিন্নভাবে, বিভিন্ন বিদাতি মানুষ তার উপরে পাথর নিক্ষেপ করেছে, তার দাঁত ভেঙে দিয়েছে, তার মুখ ফাটিয়ে দিয়েছে। কোনো দিনও এর জন্য তিনি কখনো কারোর আল্লাহর কাছে অভিশাপ করেননি। তারপরেও কোনো কটু কথা আমাদের যদি এখন গালে কেউ একটা চড় মারে, তখনই আমি তার গালে চড় মারার জন্য উদ্যস্ত হয়ে পড়ি। তো তিনি একটা কটু কথাও বলেনি, একটা নোংরা ভাষা দিয়ে গালিগালাজও করেনি। তিনিই হলেন আমাদের সেই প্রিয় মোহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন মোনাজাত করতেন, হাত তুলতেন, দীর্ঘ সময় ধরে আল্লাহর কাছে চাওয়া পাওয়ার জন্য তিনি বিভিন্নভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। তো খারাপ লোকেরা টিটকারি মারতেন, এমন টিটকারি মারতেন, তবুও আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে টিটকারিকে কিচ্ছু মনে করতেন না। শুধু এই বলেই নয়, মোনাজাত অবস্থাতেও তার হাতে নোংরা কিছু দিয়ে উপস্থাপন করা হতো, তারপরেও তিনি চুপচাপ আল্লাহর দরবারে হাত তুলতেন। তো আল্লাহকে খুশি করার জন্য সেই সমস্ত বিদাতি লোকের জন্য তিনি দোয়া করতেন। রসুল এত অত্যাচার বিদ্রোহ সব সহ্য করেও কি খারাপ লোকেরা কি ভালো লোকেরা তার জন্য রুখে দাঁড়াবে এরকম ভাবনা নিয়েও তিনি কিন্তু আল্লাহর কাছে দোয়া চাইতেন না। আল্লাহর কাছে সেইভাবেই দোয়া চাইতেন যে হে আল্লাহ, তুমি এদেরকে হিদায়াত দাও। জালিমের জুলম বিদ্রুপ সহ্য করলেও জুলম বন্ধ হয় না। রসুল আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনই প্রতিরোধ করে আমাদের জন্য অনুসরণীয় আদর্শ শিক্ষাও রেখে গেছেন। কিন্তু সেই শিক্ষাকে আমরা কতটুকু কাজে দেখাচ্ছি? আজ আমি হাম, আমি সব। আমাকে যদি কেউ মরল থেকে একটু অন্য কথা বলে তাহলে তো সমস্যা। আমার নেতৃত্বের উপরে কে নেতৃত্ব দেবে? এই যে একটা উপমা চলে এসেছে, আপনি কিভাবে ভাববেন? মুজাহিদ না হলে সত্যিকারের মুসলমান হওয়া যায় না। তাহলে মুজাহিদ কাকে বলে এ সম্বন্ধে আমরা কতটুকু জানি সে বিষয় নিয়ে হালকা দু চারটে কথা বলবো। আত্মরক্ষার জন্য সঙ্গে অস্ত্র রাখাও সুন্নত। মানে আপনাকে আপনার নিজস্ব রক্ষার্থে যদি আপনার প্রয়োজন হয় নিশ্চয়ই আপনাকে অস্ত্র রাখতে হবে। সেটা আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মানে আপনার দেখলেন প্রচুর শত্রু আছে, শত্রু যেগুলো সেটা সহি মোতাবেক হতে পারে, অসহি মোতাবেক হতে পারে, তাহলে আপনার আত্মরক্ষার জন্য আপনার যা যা প্রয়োজনীয় সেগুলোকে আপনাকে রাখতে হবে। কেউ আঘাত করতে এলে তাকে বাধা দেওয়া বা আত্মরক্ষার জন্য অবশ্যই আপনাকে প্রস্তুত থাকতে হবে। পুলিশরা রিভলভার রাখে, এই রিভলভার দিয়ে কি তারা যাকে তাকে গুলি করে? এটা কি আমরা জানি যে যাকে তাকে গুলি করতে পারে? পুলিশের হাতে রিভলভার রাইফেল থাকে বলেই সমাজে বা রাষ্ট্রে শান্তি থাকে, এটা আমরা জানি। তো যদি পুলিশ না থাকতো বা তাদের হাতে অস্ত্র না থাকতো, খারাপ লোকেদের উৎপাত খুব বেড়ে যেত।
ভালো লোক রাস্তায় বের হতে পারতো না, এমনকি ঘরেও শান্তি থাকতে পারতাম না আমরা। আজকাল নামাজি মুসল্লিরাও মুজাহিদ হয় না, তাহলে মুজাহিদ কারা হয়? এই ব্যাপারটা নিয়ে হালকা দুটো কথা বলেই আজকের ইতি টানব। মজলুমের পক্ষে হয়ে আগিয়ে আসে না, এইভাবে ঝামেলায় গিয়ে কি লাভ হয়? এটা কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলামের নীতিতে নয়, রসুল আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন বিনা কারণে একটি ছোট্ট পিঁপড়াকেও মারা যাবে না। আর আমরা পিঁপড়ে তো দূরের কথা, যাই পাই তাকেই মারি। যাই হোক, এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।